আজ বাড়ি এসে গেছি আর বাড়ি এসে রেস্ট নিচ্ছি। মানে আজকে বাড়ি এসে যাইনি, রোজই বাড়ি আসি। আজকে বাড়ি মানে এখন আমি একটুখানি বারান্দার দিকে বসে আছি। বেসিক্যালি আজকে অফিসে ছিল এথেনিক ডে, তো শাড়ি টাড়ি পরে গেছিলাম। আর সকাল 9টা থেকে উঠে কাজ করছি, কাজেরও আলাদা প্রেশার চলছিল। তো যাই হোক, একটু টায়ার্ড তো লাগছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর আমি খেয়েও নিয়েছি, পাশ থেকে একটুখানি 150 টাকার বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নিয়েছি। প্লাস ব্যাপারটা হচ্ছে যে আজকে যখন এথেনিক ডেতে শাড়ি টাড়ি পরে গেছিলাম, কোইন্সিডেন্টালি র্যাম্প ওয়াক, ফ্যাশন ওয়াক এইসবের ইভেন্ট চলছিল, আরও কয়েকটা ইভেন্ট ছিল। তো দেওয়ার লাইক কি তুমিও করো, দেখতে ভালো লাগছে শাড়ি টাড়ি পরে, বেশ ভালো করে সেজে গুজে আছো। তো তার জন্য র্যাম্প ওয়াকও করলাম, কল টল একটুখানি রিশিডিউল করে র্যাম্প ওয়াক করলাম। বেশ ভালোই লাগলো আজকে অফিসে পার্টিসিপেট করতে। বাড়ি এসে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খেয়েটে এখন বসে আছি। ভেরি গুড মর্নিং বন্ধুরা, এই আমাদের লম্বা রাস্তা আজকে রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। আজ থেকে 4 চাকাও বেরোতে পারবে, একদম ফ্যান্টাস্টিক হয়ে গেছে চারিদিক, খুব সুন্দর লাগছে। অনেক দিন পরে এই কাজটা হলো কমপ্লিট, দারুণ লাগছে, দারুণ। ওম নমঃ শিবায়। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 12টা বাজে 10। তো সকাল থেকে আজকে মনটা বেশি খারাপ লাগছে। এই কদিন তো ভাবছিলাম, কেন দেখো আমরা অনেক বাবা মা আছি যাদের ছেলেমেয়েরা বাইরে আছে, বাইরে পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, বা নিজের জায়গাতে থেকেও চাকরি করছে বা পড়াশোনা করতে আছে। প্রত্যেকটা মানুষেরই লেট হতে পারে, রাত হতে পারে। যা বাইরে বেরোলে কে কখন আসবে কোনো টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু বাড়িতে ফিরবে না এটা কেউ, কোনো বাবা মা বা কেউ চিন্তাই করতে পারে না। তো এইটা ভেবে যখন, সত্যি কথা বলতে, এটা ভেবে যখন হয় তখনই কষ্ট হয় ভীষণ। তা সেই সব নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। যাই হোক, আজকে একটা ভালো দিন, আর ভালো দিন বলবো না, মানে আজকে একটা দিন যে আমরা সবাই মিলে সাপোর্ট করতে পারি। সাপোর্ট এছাড়া তার আমাদের আর কিছু রাস্তা নেই, আমরা কিছু আর চেঞ্জ করতে পারবো না। কিন্তু যখন ভাবছি তখন মনে হয় যেন মানে কেটে কেটে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে যদি পুরো ছটফটানি এরকম দেখতে পারি চোখের সামনে যারা এরকম করেছে, তাহলে খুব ভালো হয়। যাই হোক, সেসব নিয়ে আর কি ইয়ে করছি। আমরা অনেকেই ফ্ল্যাট থেকে অনেকে যাচ্ছি রাত্রিবেলা। আমাদের তো আজকে একটা ইনভিটেশন আছে, তোমাদের বলেওছি অন্নপ্রাশনে। তো সেখান থেকে এসে পরে টাইমটা খুব ভালো, সেহেতু আমরা আরামসে যাব, মানে আরামসে মানে এসে আমরা যাব সবাই মিলে। অনেকজন হচ্ছে, এখান থেকে যাচ্ছি আমরা। তোমরাও যাবে, তোমরাও অনেকে যাবে। হ্যাঁ, বেশিরভাগ লোকই তো যাচ্ছে। আর এটা খুব খুশি লাগছে যে আমরা কমসে কম, মানে আর কিছু না, বাবা মার পাশে সাপোর্ট হিসেবে রয়েছি, আর কিছু না, যে আমরা আছি ওনাদের পাশে, এইটুকুনি। আর কিছু তো করতে পারবো না। তো যাই হোক, বাকি সবই তো ভগবানের ওপর, ঠাকুরের ওপর। 12টা তো বেজে গেল, আর রান্না মোটামুটি কমপ্লিট আজকে। আরতি আবার সকাল সকাল করে চলে গেল, খুব সকাল না, যেমন টাইমে আসে, বিকালে আসবে না বললো। আর কালকে আমাদের মানে অনেক রাত অবধি গানের রিহার্সাল হয়েছে, মানে কালকে যেহেতু লাস্ট হলো, আজকে করতে পারবো না বলে কালকে রাত্রিরে অনেকক্ষণ ধরে, আর অনেক লেডিস হয়েছে, সবাই মিলে গানগুলো, কিছু গান আমরা সিলেক্ট করেছি, 3টে আমরা লেডিসরা করব, একটা হয়তো তার মধ্যে জেন্টসরা কোরাস হবে আর কি, জেন্টসরাও করবে মিলে, সবাই মিলে, জেন্টস লেডিস মিলে। আর বাকি তো বাচ্চারা যারা আছে তারা কিছু না কিছু পারফরমেন্স করবে। তো এবছরের 15ই আগস্টটা আমাদের অন্যরকমভাবে পালন হচ্ছে, একদম অন্যরকমভাবে। অন্যান্যবার যেরকম হয় কোনো প্ল্যানিং থাকে না, আমরা হয়তো হঠাৎ গিয়ে কিছু গান করে দিলাম, কেউ আবৃত্তি করে দিল, এরকমভাবে হয়। এবারেরটা একদম অন্যরকম হচ্ছে, খুব ভালো লাগছে। এইভাবে যদি সবাই মিলে একসাথে সবসময় সব কিছুতে চলা যায় তাহলে কত ভালো হয়, এটাই ভালো লাগে। আর এইভাবেই চলাটা উচিত, সবাই একসাথে।
ঠিক আছে, চলো রান্না আজকে বেশি কিছু করছি না, আবার করছি বলতে কেন পুঁই শাকটা দুরকমভাবে করতে হলো, একটা নিরামিষ আবার একটু মাছে মাথা দিয়ে করবো বলেছিলাম। মাছে মাথার তেলটা যেহেতু ছিল সেটা দিয়ে করে বলছিলাম, দুরকম করতে হলো, তাতে তো অনেকটা টাইম লেগে যায়। তারপরে মাছ আর ওলের তরকারি, অনেক দিন ধরে আমার ওলের তরকারি খাওয়ার ইচ্ছা ছিল, তো ববিকে বলতেই ভুলে যাচ্ছিলাম যে ওল এনো ওল এনো। যখনই বাজার বেরিয়ে যায় তারপরে মনে পড়ে, যা ওল বললাম না, মানে আসার টাইম হয়ে যায়। তা না হয়তো ফোন করে বলতে পারি, কিন্তু আসার টাইম হয়ে যায় তখন মনে পড়ে, তাই জন্য আর বলা হয় না। আজকে মনে করে রেখেছিলাম যে ওল আনতে বলবো, ওলের তরকারি খাবো। এই সময়টা ওলের তরকারিটা না খুব ভালো লাগে খেতে, নিরামিষ বা চিংড়ি মাছ দিয়ে দুটোতেই ভালো লাগে। আর ওল সেদ্ধ, ওল মাখা, রসুন ভেজে, শুকনো লঙ্কা ভেজে, একটু পেঁয়াজ ভেজে ওর সাথে মেখে এটা খেতেও খুব ভালো লাগে। ওটাও রেখে দিয়েছি অর্ধেক, ওটাও একদিন করবো, কালকে তো হবে না। কালকে দুপুরে ওখানে অনেকটা উপরে অনেকটা টাইম লেগে যাবে, ব্রেকফাস্ট খেয়ে ফিরতে, তারপর দেখা যাবে কি করি। চল রান্নাটা করে নিই, তারপরে স্নান টান করবো। এই কেস নিয়ে ফেসবুকে তো ভরে গেছে একদম, আর ফেসবুকে কেউ কেউ লিখছে যে এই আগেকার সব কেস ফেসগুলো যে আগে হয়েছে এরকম টাইপের, তাদের কি হয়েছে, তাই সব করে কি হবে। আমি একটাকেই উত্তর দিয়েছি যে এত স্টুডেন্ট পরীক্ষায় বসে প্রত্যেক বছর, এত স্টুডেন্ট পরীক্ষায় বসে, ঠিক আছে, আমাদের বাড়িরই বসে, তাই এবার আনসার শিটটা কার হাতে যাবে, কোন টিচারের হাতে যাবে ওরা জানে? সে ঠিকভাবে ওর মূল্যায়ন হবে কিনা জানে? তাও তো লাখ লাখ বাচ্চা আমাদেরই ঘর থেকে পরীক্ষায় বসছে। কেন বসছে? পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত, কেন কি ঠিকঠাক তো ওই হচ্ছে না, অ্যাসেসমেন্ট হয় না অনেক সময়, কেন হচ্ছে? সেরকমই চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছু কিছু নেগেটিভ লোক এরকম লিখছে ফেসবুকে, লোকেরা জবাবও দিচ্ছে, তা না। যাই হোক, আজকের খাবার হচ্ছে এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছটা নিরামিষ দিয়ে দিয়েছি, একটা নিরামিষ, ওলের তরকারি, মাছের ঝোল, হ্যাঁ, আর কালকে যে উচ্ছে আলুর তরকারি ছিল ওইটা একটু টুকরো করে। ঠিক আছে, আজকে খেয়ে নিই, খেয়ে নিই আমরা। সবাই টেন্সড আজকে, এমনি হয়েছে 3-4 দিন আগে, সবাই টেন্সড আগেও, কিন্তু আজকে একটা উদ্যোগ হচ্ছে তো সেটা নিয়ে সবাই একটুখানি। ভালো থেকো তোমরাও। গুড ইভিনিং, এখন বাজে 7টা। তো আজকে আর হাঁটতে যাইনি, কারণ ইচ্ছাও করছিল না, আর অনেক কাজ ছিল খুঁটিনাটি, সেই জন্য সেগুলো করলাম, সেই জন্য আর যাইনি। তো এখন তো রুটিটা করে নেবো, মায়ের তরকারি পাতি আছে, আর চা করলাম। আমি তো চা খাই না বিকেলে, এখন একদম চায়ের নেশাটা চলে গেছে। খাবো ভাবছিলাম, তারপর ভাবলাম না, এই গরমেও লাগছে, আজকে আর চা খাবো না। তো মায়ের তো তরকারি পাতি আছে, আলুর দম আছে, আর দুপুরের ওলের তরকারি আছে। একটু রুটিটা করে ক্যাসারোলে রেখে দিই, তারপর আস্তে আস্তে রেডি হয়ে যাব। সবজি দিয়ে দিয়েছি। তারপরে এসে ওখান থেকে এসে আমরা ড্রেস চেঞ্জ করে, ব্যাপার হচ্ছে আমরা কোনো গাড়ি পাচ্ছি না, মানে ওই গাড়ি তো নিয়ে যাব না, কোথায় রাখবো, রাখার জায়গা নেই, কোথায় রাখবো, কীভাবে না হবে কিছু বুঝতে পারছি না। দেখা যাক, উবের টোটো যদি পাই তাহলে খুব ভালো হয়। আমরা মিনিমাম এখান থেকে 8-9 জন যাচ্ছি, তো দেখা যাক কী করে কি যাওয়া যায়। আগে এইটা সেরে আসি, তারপরে চলো রুটিটা করে নিই তাড়াতাড়ি। বাজে এখন 8:20, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি। ঘেমে তো অস্থির হয়ে গেলাম একদম, শাড়ি পরতে গিয়ে। এই অকেশন অনেকদিন পরে এলো তো, আর এই সব শাড়ি পরে সেজে গুজে করতে গিয়ে একদম ঘেমে জল হয়ে গেলাম, তার মধ্যে হাওয়া নেই, বাইরে কিচ্ছু নেই। তা চলো বেরোই, আমরা পায়েলরা একসাথে যাব গাড়িতেই, আর বাকিরা সব আলাদা আলাদা যাবে। চলো আস্তে আস্তে বেরোই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন চললাম, বেরিয়ে পড়লাম সবাই মিলে। পায়েল, টিনটিন, আমি পেছনে বসছি, সুমিতদার সামনে আর চালাচ্ছে, আর বাকিরা সব আস্তে আস্তে আসছে। আমরা তো যাই, 8:30 অলরেডি বেজে গেছে, আবার তো ফিরে আসতে হবে তাড়াতাড়ি। সেই জন্য টিনটিনের পরীক্ষা আছে না পরশু, হ্যাঁ, এসে আবার পড়বে, হাফ ইয়ারলি চলছে। চলো আই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাহ, খুব ভালো, সবাই নেমেছে। ভালো, খুব সুন্দর জায়গাটা, ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম এলাম, খুব সুন্দর। আমরা দুজন
আয়নায় কালো পড়েছে। খুব ভালো না হলটা? চলো আচলটা খেপে গেছে, একটু আসছে। এসো এসো এসো, চলো সুবাইও আছে তো, দেখা করো। হ্যাঁ, ওকেও ভালো লাগছে না বাবা? হ্যাঁ, তাহলে সুন্দর লাগছে। এটা ওই মকটেল, এইখানে কি আছে? কি আছে দাদাটা? এটা একটু দিয়ে দিন, দুদিন কাবাব। এটা আর কি হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের সবাই চলে এসছে, রীতা, বর্ষা আর আমরা তো আছি তিনজনা। ওইদিকে সব জেন্টসরা দাঁড়িয়ে আছে, গল্প করছে। আর বাকি এখনো আসার বাকি আছে। ওই তো নিতু দিয়ে এসছে, তো নিতু দি না, ওই তো এসছে। ওই তো প্রদীপ দা, নিতু। আমাদের একজন আছে প্রেসিডেন্ট প্রদীপ দা, আর একজন আছে ছোট প্রদীপ। এই হচ্ছে প্রদীপ দা, আর হচ্ছে প্রদীপ। সবাই হ্যান্ডসাম। আর ইনি হচ্ছে জাজ জিউরি। তো আমাদের খাওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি খাওয়ার আগে আর নিইনি, অনেক কিছু আইটেম ছিল, সেগুলো আর নিলাম না। খাওয়াটা আর কি নেব। তো এখানে বেশ খুব ভালো রান্না, খুব টেস্টি প্রত্যেকটা রান্না। এখানে মিষ্টির আইটেম, চাটনি, পাঁপড়, এই হচ্ছে মিষ্টি, এই। আর ওদিকে হচ্ছে নান, কাবলি চানা, পোলাও, পাতুরি, মাটন, এইসব যা হোক খুব ভালো খেলাম। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। কেমন খেলি? ভালো বল, টেস্টি একদম। এই যে মিষ্টি খাচ্ছে এখনো। এই ডল, এই ডল, তুই কি খাচ্ছিস? খালি চাটনি? খালি চাটনি খাচ্ছিস? হ্যাঁ, খালি চাটনি? মাটন? ওটা মাটন কোথায়? ও মা খাওয়াচ্ছে মাটন, ওই দিক থেকে মাটন আর এদিক থেকে চাটনি। হ্যাঁ বাবা, কত রকম কালার রে নয়নতারার। আর এটা দারুণ লাগছে বলো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। নেতাজির যে ইয়েটা
বাগুইয়াটি যাচ্ছি আমরা সবাই, সত্যি কান্নাই পাচ্ছে বলো। আজকে এই দিনটা আমরা যে কি জন্য যাচ্ছি নিজেদেরই মানে খুব কান্না পাচ্ছে, যে আমাদের একটা মেয়ের বয়সী মেয়ে, তার জন্য যাচ্ছি আমরা। প্রচুর লোক, প্রচুর, সবার জাস্টিস চাই, সত্যি জাস্টিস চাই। সবাই আমরা এক জায়গায় হচ্ছি। এখন বাজে 1:05, বাড়ি চলে এলাম আমরা। যারা যারা ফ্ল্যাট থেকে গেছিলাম সবাই চলে এলাম। আর প্রচুর লোক, শুধু তো এই বাগুইয়াটি দেখলাম আমরা, আরও তো সব জায়গায় আছে। তোমরা অনেকে অনেক জায়গায় বেরিয়েছো। সত্যি কি বলবো, এর আর ভাষা নেই কিছু বলার। একটাই সত্যি, যে কবে যে সব কিছু বদলাবে এইটাই, আর কিচ্ছু বলার নেই। কবে যে মেয়েরা স্বাধীন হবে। দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু মেয়েদের এখনো স্বাধীনতা ফেরেনি। কবে ফিরবে, কবে মাথা উঁচু করে মেয়েরা চলতে পারবে, এই একটাই খালি বলার, আর কিছু বলার নেই। যাই হোক আমি এলাম, তো অভি ছাদে ছিল, চাবি নিয়ে এলাম, ফ্রেশ ট্রেশ হই। কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে, আমাদের আছে প্রোগ্রাম, সব কিছুই তো করতে হবে, এর মধ্যেই সব কিছুই করতে হবে। ঠিক আছে চলো, অভি গুড নাইট বলেছি কিনা আমি জানি না, তো আজকে তোমাদের এখানে বলে দিচ্ছি গুড নাইট। অভি গেছিল, গিয়ে আবার একটুখানি থেকে চলে এসছে, কেন কি ছাদে যেহেতু অনেক কাজ আছে সেগুলো করতে হবে। কালকে ফ্ল্যাগ হোস্টিংয়ের অনেক কাজ আছে, প্লাস কালকে খাওয়া দাওয়া আছে, সেই সবেরও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। সবাই মিলে করছে, সেই কারণে ও একটুখানি থেকে আবার চলে এসেছিল। বাইক নিয়ে গেছিল, চলেছিল, আমরা টোটোতে গেছিলাম। চলো আজকের মতো গুড নাইট, টাটা, গুড নাইট, শিবরাত্রি, জয়গুরু, ওম সাইরাম অ্যান্ড জয় হিন্দ। ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর শক্তি নিয়ে, মনে জোর নিয়ে এগিয়ে চলো। এখন বাজে 11:20, আমরা নেমে গেলাম নিচে, সব লেডিসরা মিলে যাচ্ছি। এই যে সবাই নেমেছে এক জায়গায়, সবাই যাব। বাগুইয়াটি যাচ্ছি আমরা সবাই, সত্যি কান্নাই পাচ্ছে বলো। আজকে এই দিনটা আমরা যে কি জন্য যাচ্ছি নিজেদেরই মানে খুব কান্না পাচ্ছে, যে আমাদের একটা মেয়ের বয়সী মেয়ে, তার জন্য যাচ্ছি আমরা। প্রচুর লোক, প্রচুর, সবার জাস্টিস চাই, সত্যি জাস্টিস চাই। সবাই আমরা এক জায়গায় হচ্ছি।